আচ্ছা, আমরা সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা এখন মেডিসিনের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব বেসিক্যালি। তার সাথে সাথে আরও বেশ কিছু জিনিস আলোচনা করব সংক্ষেপে। ইন্টিগ্রেটেড টিচিংয়ের সংখ্যা, এরপর কী কী টপিক আছে এবং আরও সারাউন্ডিং কিছু জিনিস আমরা এক্সপ্লোর করব। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতটুকু লেকচার আছে। মেডিসিনের ক্লাস বেসিক্যালি আমাদের শুরু হয় হচ্ছে ফেজ 2 থেকে, অর্থাৎ থার্ড ইয়ার থেকে। তো থার্ড ইয়ারে 30টা লেকচার, ফোর্থ ইয়ারে হচ্ছে 48টা লেকচার, এবং ফিফথ ইয়ার ফাইনাল ইয়ার মিলায় মোট 153টা লেকচার। তার ভিতর আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল মেডিসিনের জন্য 90টা, সাইকিয়াট্রি 18 ইত্যাদি ইত্যাদিভাবে ভাগ করে দেওয়া আছে। এবং ইন্টিগ্রেটেড টিচিং মেডিসিনের জন্য ডেডিকেটেড ইন্টিগ্রেটেড টিচিংয়ের সংখ্যা হচ্ছে 10টা। আমি আগের ভিডিওতে বলছি যে 3টা ডিপার্টমেন্ট মিলে 42টা ক্লাস মানে ইন্টিগ্রেটেড টিচিং সেশন অ্যারেঞ্জ করবে, আর শুধুমাত্র মেডিসিন ডিপার্টমেন্ট 10টা ইন্টিগ্রেটেড টিচিং সেশন কন্ডাক্ট করবে। এই যে সেই 42টা ইন্টিগ্রেটেড টিচিংয়ের টপিক, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টাল ইন্টিগ্রেটেড টিচিং যে 10টা ডেডিকেটেড মেডিসিনের, সেই 10টা টপিক এখানে দেওয়া আছে। তো আমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিটা কীরকম, আসলে থ্রু আউট দ্য কোর্স কীভাবে অ্যাসেসমেন্ট হবে সেটা আমরা আগে আলোচনা করছি অলরেডি। ঠিক সেমভাবে আইটেম, তারপরে কার্ড, এরপর টার্ম, এবং ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সাম, ইন্টিগ্রেটেড টিচিংয়ের ক্লাসের অ্যাটেন্ডেন্স এবং ইন্টিগ্রেটেড টিচিংয়ের টপিকগুলোর উপর অ্যাসাইনমেন্ট, তার সাথে সাথে ফাইনাল প্রফ আর কি, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন, একদম এন্ড কোর্স ইভালুয়েশন। তো কার্ড আসলে 3টা বলা হয়েছে এখানে, যে দেয়ার আর 3 কার্ডস ইন ইন্টারনাল মেডিসিন, 3 কার্ডস ইন ইন্টারনাল মেডিসিন। সো 3টা আসলে কার্ড মানে কি, কার্ড ইকুয়ালস টু কিচ্ছু না, কার্ড মানে হচ্ছে ওয়ার্ড ফাইনাল, সিম্পল। আর আপনি যে প্রত্যেক দিন ওয়ার্ডে যাবেন সেটাই হচ্ছে আপনার আইটেম। আপনি একদিন ওয়ার্ডে গেছেন, আমি লাস্টে এই জিনিসটা ব্যাখ্যা করব। আচ্ছা, টার্ম আসলে ডিস্টিংটিভ একটা এক্সামিনেশন হবে। কার্ডটা যেরকম ডিস্টিংটিভলি ওয়ার্ড ফাইনালের মাধ্যমে আপনি কমপ্লিট করতেছেন কার্ডটা, টার্মটাও ঠিক সেমভাবে ডিস্টিংটিভ এক্সামের মাধ্যমে ফুলফিল করতে হবে। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, যে বলা হয়েছে যে 3টা টার্ম এক্সামিনেশন হবে। টার্মগুলো হবে হচ্ছে লেকচার বেসড হবে এবং রিটেন হবে। হ্যাঁ, কীরকম রিটেন হবে দেখেন, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 25টা হচ্ছে ট্রু ফলস, আর 25টা এসবিএ। এখন খেয়াল করেন একটা জিনিস এখানে ইন্টারেস্টিং, ফার্স্ট টার্ম এক্সামিনেশন যেটা সেটা হবে হচ্ছে থার্ড ইয়ারে, সেকেন্ড টার্ম এক্সামিনেশন যেটা সেটা হবে ফোর্থ ইয়ারে, থার্ড টার্ম এক্সামিনেশন যেটা সেটা হবে হচ্ছে মানে ফিফথ ইয়ারে আর কি, ঠিক আছে, ফাইনাল প্রফের আগে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যারা যারা আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পার করে আসছি, তো অনেক জায়গায় টার্ম এক্সামিনেশন হয়েছে, অনেক জায়গায় হয় নাই। সো আমাদেরকে এটা দিতে হবে আর কি, লাস্টের যেটা আছে সেটা দিতে হবে। আর বাকি 2টার বিষয় আসলে কলেজ অথরিটি যে ডিসিশন নেবে সেটাই। আর ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন হবে অবশ্যই। তার আগে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার ফাইনাল অ্যাসেসমেন্ট। আমরা সার্জারির ভিডিওতে দেখছিলাম যে ফাইনাল অ্যাসেসমেন্ট বলে একটা জিনিস আছে কিন্তু। এখন এই যে দেখেন, আমি এখানে আসলে বলে দিছি, সিম্পলিফাই করে দিছি যে আইটেম মিস এভরি ইন দ্য ওয়ার্ড, কার্ড মিস ওয়ার্ড কমপ্লিশন অ্যান্ড ওয়ার্ড ফাইনাল এক্সাম। আপনি ওয়ার্ড ফাইনাল এক্সাম দিবেন, আপনার কার্ডটা কমপ্লিট হয়ে যাবে। এখন কয়টা কার্ড আছে, টোটাল 6টা কার্ড আপনাকে কমপ্লিট করতে হবে। 3টা ফর ইন্টারনাল মেডিসিন, মানে মেডিসিন ওয়ার্ডের 3টা ওয়ার্ড ফাইনাল আপনাকে দিতে হবে। একটা দিবেন আপনি থার্ড ইয়ারে, একটা দিবেন ফোর্থ ইয়ারে, আর একটা দিবেন ফিফথ ইয়ার ফাইনাল ইয়ার, মানে ফাইনাল ইয়ার আর কি, সোজা কথা। একটা হচ্ছে আপনার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে দিবেন ওয়ার্ড ফাইনাল, যেটা আমাদের বেসিক্যালি প্লেসমেন্ট ছিল থার্ড ইয়ারে। ডার্মাটোলজি এবং সাইকিয়াট্রির জন্য একটা করে দিবেন। ডার্মা আর সাইকির হচ্ছে প্লেসমেন্ট ছিল আমাদের, এই যে ফোর্থ ইয়ারে তো ছিল না, ফোর্থ ইয়ারে ছিল প্লেসমেন্ট ছিল, ফোর্থ ইয়ার প্লেসমেন্ট আছে, ডার্মাটোলজি সাইকিয়াট্রিরও প্লেসমেন্ট ছিল, বাট অ্যাকচুয়ালি এটা কার্ডটা আপনার কমপ্লিট করতে হবে হচ্ছে ফিফথ ইয়ার ফাইনাল ইয়ারে। ফাইন। এখন এই যে এখানে আমি বলে দিছি এগুলো কোথায়, আর বললাম না এগুলা। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনের আমি একটা সামারি দিয়ে দিছি, যে আপনার টোটাল রিটেন হবে 200 মার্কের। আপনার প্র্যাকটিক্যালটা বেসিক্যালি কিচ্ছু না, প্র্যাকটিক্যাল হচ্ছে আসলে অস্কি মানে প্রসিডিউরাল স্টেশন বাদ দিয়ে যা আছে সেগুলো বেসিক্যালি অস্পি। এখন এটা হবে হচ্ছে 50 মার্কের। এরপর আপনার ভাইভা, যেটা
ভাইবাকে সুন্দর নামে ডাকা হয়, SOE স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন, সেটা আপনার হবে হচ্ছে 120 মার্কের। এরপরে হচ্ছে আপনার এখানে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা কি দেখেন, খেয়াল করেন, এখানে অসপি বলছে 50 মার্কের, এখানে আবার প্র্যাকটিক্যালের জন্য আলাদা হচ্ছে 40 মার্ক হচ্ছে অ্যাপয়েন্ট করছে, এটা আমি সামনে যে ক্লিয়ার করতেছি। আর লং কেস শর্ট কেসের জন্য আপনার হচ্ছে 90 মার্ক হচ্ছে অ্যালট করা আছে, ঠিক আছে। এই সব মিলাই আর প্র্যাকটিক্যালের 40 মার্ক মধ্যে সামনে যাচ্ছি। এই যে দেখেন আলটিমেটলি 500 মার্কের এক্সাম, তাহলে আপনার টোটাল এক্সামটা হবে হচ্ছে 500 মার্কের, তার মানে সার্জারিও 500 মার্কের হচ্ছে, মেডিসিনও 500 মার্কের হবে। আমরা এখন রিটেন এক্সামিনেশনে একটু কথা বলি। আপনার ফাইনাল এখানে এটা আমরা কিন্তু সার্জারির ক্ষেত্রে আগে ফাইনাল অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে আপনি ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন সরাসরি বসতে পারবেন না, তার আগে আপনাকে একটা রেপ্লিকা ফাইনাল প্রফেশনের ফাইনাল রেপ্লিকা এক্সামিনেশনে পার্টিসিপেট করা লাগবে। তো সেই রেপ্লিকা এক্সামিনেশনের পার্টিসিপেশনটা আমরা সার্জারিতে আলোচনা করছি, মেডিসিনে সেটা আলোচনা করবো না, এবং এটা এখানে মেনশনও করে নেয় ওইভাবে। তো আমরা বেসিক্যালি, এবং একটা জিনিস আমরা খেয়াল করছিলাম যে আপনার ফাইনালে নাম্বার থাকবে হচ্ছে 500, আর আপনি ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা মানে রেপ্লিকা যেটা, সেটাতে আপনি তার 50% কমে অংশগ্রহণ করবো, অর্থাৎ 250 মার্কের পরীক্ষা আপনি ওখানে দেবেন, তাতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তো রিটেন এক্সামিনেশনের আমরা আলোচনা করি, দুইটা পেপারে পরীক্ষাটা হবে বেসিক্যালি, পেপার 1 পেপার 2। পেপার 1-এর এখানে আমরা দেখতে পাচ্ছি কী কী টপিক আছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 20 মার্কের, আর রিটেন হবে হচ্ছে টোটাল 70 মার্কের। আমরা খুবই পরিচিত ফরম্যাটের সাথে, এবং বাকি যে 10 মার্ক, সেই 10 মার্কটা আসলে আসবে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে, টোটাল 100 মার্ক। এবং পেপার 2-এ কিন্তু একটু আবার ইস্যু আছে। ইস্যুটা কি, পেপার 2-এ আপনার কী কী জিনিস আছে দেখেন। পেপার 1 কিন্তু একদম মানে পিওর ইন্টারনাল মেডিসিন, বাট পেপার 2-এ কিছু ইনফিল্ট্রেশন আছে, যেমন ইন্টারনাল মেডিসিনের পাশাপাশি আপনার ডার্মাটোলজি থাকবে, সাইকিয়াট্রি থাকবেন, পেডিয়াট্রিক্স থাকবে। দ্যাট মিনস এখানে বেসিক্যালি ইন্টারনাল মেডিসিন তো অবশ্যই থাকবে, তার সাথে বেশ কিছু আপনার অ্যালাইড সাবজেক্ট থাকবে, বাস। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখি এমসিকিউ কী কী আছে, মানে কী কী এক্সাম ফরম্যাট এটার মধ্যে আছে। আপনার দুইটা বিষয় হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। রিটেনের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে এসএকিউ এবং এসিকিউ থাকবে, মেডিসিনও ছিল। এই যে দেখেন এসিকিউতে 20 মার্ক, এসিকিউতে 50 মার্ক, এগুলো একটু খেয়াল রাখবেন। মাল্টিপল ট্রু ফলস এখানে বলে দিচ্ছে যে কোন জায়গা থেকে কীভাবে কী করবে, মানে কোন ফিল্ড থেকে কয়টা হচ্ছে ট্রু ফলস করবে, কয়টা এসবি করবে, সুন্দরভাবে কিন্তু এখানে বলে দিছে, ঠিক আছে। সেগুলো নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এসিকিউ দেখেন ইন্টারনাল মেডিসিন আর পেডিয়াট্রিক্স থেকে আসবে, কিন্তু ডার্মাটোলজি সাইকিয়াট্রি থেকে কোনো এসইকিউ আসবে না, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যে পেপার 2-এর রিটেন অংশ যেটা, সেটার মার্কসটা কিন্তু একটু পিকুলিয়ার, দেখছেন খেয়াল করে, যে 53 মার্ক আর 17 মার্ক, এই দুইটা মিলে আপনার কত হচ্ছে, 70 মার্ক হচ্ছে, এবং এখানে থাকতেছে হচ্ছে 20 মার্ক, তাহলে এই 70 20 90, আর এই যে পেপার 2-এ কিন্তু আপনার ফরমেটিভের একটা নাম্বার যোগ হবে, তাহলে এখানে টোটাল আসতেছে হচ্ছে আপনার 100। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন টোটাল পেপার 1 পেপার 2 মিলায় আপনার ফরমেটিভের মার্কস আসতেছে টোটাল কত, 20। এখন আমরা দেখব হচ্ছে পেপার 1-এর এসিকিউ এর গ্রুপ ডিস্ট্রিবিউশনটা। আপনার দুইটা গ্রুপ থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি, কোথায়, পেপার 1-এ। এবং গ্রুপ এতে নাম্বার থাকবে হচ্ছে 35, গ্রুপ বিতে নাম্বার থাকবে হচ্ছে 35। তাহলে টোটাল কয়টা কোশ্চেন আপনাকে আনসার করতে হবে, আপনাকে আনসার করতে হবে হচ্ছে মানে দেখেন খেয়াল করে 6টা এসিকিউ থাকবে। টোটাল কয়টা এসিকিউ থাকবে, 1 থেকে 6 হচ্ছে এসিকিউ থাকবে, আর ধরে নিচ্ছে আমরা 7 নাম্বার কোশ্চেনটা থাকবে হচ্ছে আমাদের এসইকিউ, ঠিক আছে, এসইকিউ। আর 7 নাম্বার কোশ্চেন যেটা, সেটা থাকবে হচ্ছে আমাদের এসইকিউ, হ্যাঁ। তাহলে এই 6টার ভিতর থেকে আপনাকে আনসার করতে হবে হচ্ছে 5টা, ঠিক আছে। এখান থেকে আপনার আনসার করতে হবে কয়টা, 5টা আনসার করতে হবে এখান থেকে। আর এই 7 নাম্বার যেটা, সেটা আনসার করাই লাগবে। তাহলে আপনার গ্রুপ এ থেকে 6টা কোশ্চেনের আনসার করতে হবে। আর গ্রুপ বিতে চলে যাই, গ্রুপ বি যেটা, সেটাও একদম এটার কার্বন কপি। তার মানে আপনার টোটাল 6টা কোশ্চেন এখানে আনসার করতে হবে, হ্যাঁ। 6টা এসিকিউ থাকবে, তার ভিতর থেকে 5টা, এবং একটা হচ্ছে এসিকিউ ম্যান্ডেটরি, শেষ। এরপর আমরা মোটামুটি দেখলাম এখানে। আর এসিকিউ এর নাম্বারটা একটু খেয়াল করেন, এসিকিউ এর নাম্বার থাকবে হচ্ছে আপনার 10 করে, ঠিক আছে। এই যেখানে বলে দিচ্ছে নো অপশন ফর এসিকিউ, আর এসিকিউ এর নাম্বার হচ্ছে 10 করে, বাস শেষ। পেপার 2-এ আমরা চলে আসি। পেপার 2-এ আপনার গ্রুপ থাকবে হচ্ছে টোটাল, পেপার 2-এ গ্রুপ থাকবে হচ্ছে টোটাল 3টা, A1, তারপরে হচ্ছে A2 এবং বি, 3টা গ্রুপ থাকবে, ঠিক আছে। 3টা গ্রুপ থাকবে। এখন 3টা গ্রুপে কী কী কোশ্চেন থাকবে আমরা একটু দেখি। এই যে দেখেন A1 A2 আসলে বেসিক্যালি পেডিয়াট্রিক্সের গ্রুপ, এই যে
এই দুইটা কিন্তু কিসের গ্রুপ? এই দুইটা কিন্তু আসলে পেডিয়াট্রিক্সের গ্রুপ, ঠিক আছে? এটা কিন্তু পেডির গ্রুপ। আর বি তাহলে কিসের গ্রুপ? বি হচ্ছে আমাদের সাইকি প্লাস ডার্মার গ্রুপ। ওকে, সাইকিয়াট্রি এবং ডার্মা, এই দুইটার গ্রুপ হচ্ছে বি, তাহলে পেডি, ঠিক আছে? এখন আমরা চলে আসি, এখন একটু এখানে ইস্যু আছে। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আমরা উপরে দেখছিলাম যে পেপার 2-তে ইন্টারনাল মেডিসিন থাকবে উইথ পেডি থাকবে উইথ, হ্যাঁ, সাইকিয়াট্রি থাকবে উইথ ডার্মা থাকবে, হ্যাঁ। তাহলে আমাদের কন্টেন্ট আমরা এখানে পেডি পেলাম, সাইকিয়াট্রি পেলাম, ডার্মা পেলাম, কিন্তু আমরা কিন্তু এখন ইন্টারনাল মেডিসিন পাই নাই। আচ্ছা, ধৈর্য ধারণ করেন, দেখবেন সামনে। তাহলে এখানে 3টা গ্রুপ থাকবে, আমরা বুঝলাম। গ্রুপ বিতে কী কী জিনিস থাকবে? গ্রুপ বিতে এই যে দেখেন, গ্রুপ বিতে সাইকিয়াট্রি ডার্মা আমি মেনশন করছি, তার সাথে সাথে থাকবে হচ্ছে ইন্টারনাল মেডিসিন। এটাই হচ্ছে ইস্যু। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজির ক্ষেত্রে আমরা কোনো SEQ পাবো না, এটা কিন্তু বলে দিছিলাম আগে উপরে, হ্যাঁ। সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো SEQ পাবো না, যেটা আমরা এই জায়গায় দেখছিলাম। এই যে এখানে আমরা শুধু SAQ আনসার করবো। আর পেডিয়াট্রিক্স আর ইন্টারনাল মেডিসিন থেকে আমাদের SEQ আনসার করতে হবে। চলেন দেখি কীভাবে আনসার করা লাগবে। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এখানে বলে দিচ্ছে গ্রুপ বিতে কী কী থাকবে, সাইকিয়াট্রি, ডার্মা আমি অলরেডি বলে দিছি। ভেনেরিয়াল ডিজিজ, ইন্টারনাল মেডিসিন, পয়জনিং, এগুলো সব কিন্তু আপনার ডেভিডসনের চ্যাপ্টার, ঠিক আছে? আমি লাস্টে যে জিনিসটা বলবো, একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। গ্রুপ A1 দেখেন, গ্রুপ A1-এ 17.5 মার্ক থাকবে, এখানে 6টা SEQ থাকবে, আর 5টা SEQ আনসার করতে হবে। আর হচ্ছে যে, হ্যাঁ, গ্রুপ A2 যেটা, সেখানে থাকবে হচ্ছে 4টা SEQ থাকবে, এবং হচ্ছে যে প্রত্যেকটা SEQ 4টা SEQ থাকবে। তাহলে এখানে আপনার A1 যেটা, সেটাতে SEQ থাকবে হচ্ছে বেসিক্যালি কয়টা? SEQ থাকবে হচ্ছে আপনার 6টার ভিতর থেকে আপনাকে আনসার করা লাগবে হচ্ছে 5টা। আর গ্রুপ A2 যেটা, সেটা হচ্ছে আপনার 4টা SEQ থাকবে, আর হচ্ছে একটা SEQ থাকবে। ঝামেলা আছে ভালোই, তাই না? যে 4টা SEQ থাকবে এখানে, এই যে দেখেন, গ্রুপ A2-তে 4টা SEQ, 4টার ভিতর থেকে আপনাকে 3টা আনসার করা লাগবে। তাহলে SEQ থাকবে হচ্ছে আপনার 4টা থেকে আপনি আউট অফ 4 3 কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু আনসার। আর হচ্ছে যে এখানে SEQ থাকবে একটা থেকে একটা আনসার করা লাগবে আপনাকে। সো SEQ কিন্তু এখানে থাকতেছে, SEQ আপনার এখানে আনসার করা লাগবে হচ্ছে 1 আউট অফ 1। এখানে আসলে কোনো অপশন নাই, তার মানে আপনার এখানে টোটাল কোশ্চেন আনসার করবেন আপনি হচ্ছে 6টা, এখানে টোটাল কোশ্চেন আপনি আনসার করবেন হচ্ছে 3 আর 1 4টা। আর এবার দেখি গ্রুপ বি এর কী অবস্থা। তাহলে গ্রুপ বিতে দেখেন, দেয়ার উইল বি 6 SEQ কোশ্চেন ফ্রম ডার্মা অ্যান্ড সাইকিয়াট্রি অ্যান্ড 1 SEQ ফ্রম ইন্টারনাল মেডিসিন, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ইন্টারনাল মেডিসিন থেকে কোশ্চেন আসবে, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি থেকে হচ্ছে 6টা, আর একটা ইন্টারনাল মেডিসিন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার পেডিয়াট্রিক্স থেকে কিন্তু একটা SEQ থাকতেছে, আপনি পাচ্ছেন। তাহলে আমরা গ্রুপ বিতে যাই। গ্রুপ বিতে আপনি SEQ পাবেন হচ্ছে 6টা, তার ভিতর থেকে আপনাকে 5টা আনসার করতে হবে। এবং এখানে কিন্তু একটু মার্কসের ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? এখানে মার্কস মানে ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে 5 মার্কস করে পাবেন আপনি প্রত্যেকটা SEQ এর জন্য। আর একটা SEQ আপনাকে আনসার করতে হবে, যেই SEQ আসবে হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল মেডিসিন থেকে আসবে। তো এই SEQটা আপনি, এটার জন্য আপনাকে 10 মার্ক বরাদ্দ থাকবে এটার জন্য, হ্যাঁ, 10 মার্কস উইল বি অ্যালোটেড ফর দিস। তাহলে এতটুকু হইল, আর কোনো অল্টারনেটিভ থাকবে না SEQ এর জন্য, যেটা বরাবরই বলা হয়েছে। তাহলে এখানে আপনার SEQ থাকবে হচ্ছে একটি, যেটা আপনাকে আনসার করতেই হবে। তাহলে 5 আর 1, এখানে আপনি টোটাল 6টা আনসার করবেন। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, যে আপনি পেপার 2-তে টোটাল কয়টি কোশ্চেনের আনসার আপনাকে করতে হবে? আপনাকে টোটাল 16টি কোশ্চেনের আনসার করতে হবে, ওকে? আর পেপার 1-এ আপনার টোটাল কয়টি প্রশ্ন উত্তর করা লাগবে? পেপার 1-এ আপনার মূলত 6 মানে 12টি প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে, ঠিক আছে? 12টি প্রশ্নের উত্তর করতে হবে। 12টি প্রশ্নের ভিতরে থাকবে হচ্ছে আপনার পেপার 1-এ যদি আমি বলি 12টি প্রশ্ন, ইন টোটাল 12টা প্রশ্নের আনসার করতে হবে। তার ভিতরে 10টা কোশ্চেন হচ্ছে আপনার থাকবে হচ্ছে SAQ, হ্যাঁ, এবং 2টি কোশ্চেন থাকবে হচ্ছে আপনার SEQ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে লেখা বেশি কিন্তু পেপার 2-তে, হ্যাঁ। এই তাহলে মোটামুটি এতটুকু আমরা বুঝলাম, এই জিনিসটা একটু আমাদের বোঝার দরকার ছিল। এবার আমরা একটু তাড়াতাড়ি যেতে পারবো আশা করি। এরপর আমাদের অসপি পরীক্ষা থাকবে, ঠিক আছে? অসপি পরীক্ষাতে আমাদের নাম্বার থাকবে হচ্ছে টোটাল 50। অসপিতে আমাদের টোটাল 10টা স্টেশন থাকবে, এবং
দশটা স্টেশনের মধ্যে দেখেন স্টেশন উইল বি সিলেক্টেড ফ্রম দ্য ফলোয়িং আইটেমস, কী কী থাকবে এবং কোন স্টেশন কোথা থেকে। আমি যদি একটু বলি, প্রথম এই যে দেখেন, প্রথম 1 থেকে 6 নাম্বার স্টেশন থাকবে হচ্ছে ইন্টারনাল মেডিসিনের জন্য, এখানে হচ্ছে 30 মার্ক, তাহলে টোটাল 50-এর মধ্যে 30 অলরেডি গন, বাকি আছে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে আপনার 7 নাম্বার 8 নাম্বার স্টেশন, 7 নাম্বার হচ্ছে আপনার ডার্মা, আর 8 নাম্বার হচ্ছে সাইকিয়াট্রিক্স, এবং নবম এবং দশম স্টেশন যেটা, সেটা বেসিক্যালি আমাদের পেডিয়াট্রিক্সের জন্য থাকবে। এবং আপনি দেখেন প্রত্যেকটার জন্য আপনি কতটুকু সময় পাবেন, আপনি প্রত্যেকটার জন্য সময় পাবেন হচ্ছে বেসিক্যালি 5 মিনিট করে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আপনি 5 মিনিট করে সময় পাবেন। ইন টোটাল আপনার 1 ঘন্টা থেকে 10 মিনিট কম, তথা 50 মিনিট পরীক্ষা হবে, বাস। তাহলে এতটুকু আমরা বুঝলাম, মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা ক্লিনিক্যাল, ওরাল এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দেখব। এখন একটা মানে আমাদের গ্যাপ ছিল, গ্যাপটা কি? গ্যাপটা হচ্ছে আমরা রিটেন তো বুঝছি, রিটেনই, ভাইবাও বুঝছি, স্ট্রাকচার ওরাল এক্সামিনেশন। রিটেনের জন্য আমরা বরাদ্দ নাম্বার দেখতে পাইছি অলরেডি, হ্যাঁ, রিটেনের জন্য বরাদ্দ নাম্বার দেখলাম। তারপরে হচ্ছে রিটেনের জন্য আমরা দেখলাম যে 200 নম্বর বরাদ্দ। ভাইবার জন্য আমাদের হচ্ছে আপনার কত নাম্বার যেন, ভাইবার জন্য হচ্ছে 120 নাম্বার বরাদ্দ। তারপরে আমরা দেখলাম অসপি, হ্যাঁ, অসপির জন্য আমরা 50 নাম্বার পাচ্ছি, এবং আমাদের ক্লিনিক্যাল যেটা, ক্লিনিক্যালের জন্য হচ্ছে আমাদের 90 মার্ক বরাদ্দ, ঠিক আছে? তাহলে একটা জিনিস বাকি ছিল, সার্জারিতে যাহা প্র্যাকটিক্যাল তাহাই অসপি, স্ট্রেট ফরওয়ার্ড বিষয়, যাহা প্র্যাকটিক্যাল তাহাই অসপি। কিন্তু মেডিসিনে কিন্তু এটা না, মেডিসিনে এটা কিন্তু না আসলে, হ্যাঁ। মেডিসিনে এই একটা জায়গা আমাদের একটু মানে আপনার ইস্যু আছে, যে একটা জায়গা আমাদের একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালের জায়গাটা। মেডিসিনে দেখেন প্র্যাকটিক্যালটা আপনার হবে হচ্ছে বেসিক্যালি ম্যাটেরিয়ালস আর ইন্টিগ্রেটেড টিচিংয়ের উপর ভিত্তি করে। এখন এই ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি, তাই না? এটা কিন্তু একটা প্রশ্ন আসে আমাদের মনে, যে আসলে ম্যাটেরিয়ালস জিনিসটা কি। ম্যাটেরিয়ালস জিনিসটা মানে আমরা নিজেরাও আসলে শিওর না, আমরা নিজেরাও আসলে সেভাবে শিওর না। তো এটা আমি যখনই শিওর হবো যে আসলে ম্যাটেরিয়ালস বলতে এখানে আসলে কী বোঝানো হয়েছে, বা এটা আসলে কোন সেগমেন্টের ভিতরে কোথায় ঢুকবে বেসিক্যালি, বা এটার আসলে ইন্টারপ্রিটেশনটা কি, এটা জানার সাথে সাথে আমি একটা শর্টস দিয়ে দিব, আমি বলে দিব এটা, হ্যাঁ। আপনারা একটু খেয়াল রাখবেন, আমি এটা ইনশাল্লাহ জানাই দেবো। আর ইন্টিগ্রেটেড টিচিংয়ের বিষয়টা কি, এখান থেকে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আপনার পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সের আর কি, আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট। ইন্টিগ্রেটেড টিচিংয়ের যে অ্যাসাইনমেন্ট আপনি জমা দিবেন, সেই অ্যাসাইনমেন্টগুলো থেকে নাম্বার হচ্ছে এখানে তোলা হবে, এই একটা বিষয়। তাহলে আমরা বুঝলাম যে মেডিসিনে প্র্যাকটিক্যালের যে বিষয়টা সেটা আসলে অসপি না, প্র্যাকটিক্যাল আলাদা একটা জিনিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিনিক্যাল শর্ট কেস লং কেস। এবার আমরা এই জিনিসটা দেখি, একটা টেবিলের ভিতরে অনেক কিছু আসলে বলা হয়েছে, আমি এটা একটু ক্লিয়ার করি আবার, যাতে আপনারা দেখতে পান ভালোভাবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে বেসিক্যালি আপনার 2 দিন পরীক্ষা হবে, হ্যাঁ, 2 দিন যাবেন, ওই যে আবারও সেম ফরম্যাট, পেপার 1 পেপার 2 সার্জারির মতো, যে বোর্ড এতে 30 মার্ক, প্রত্যেকটা বোর্ড 4টা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে 30 মার্ক করে আপনার নাম্বার বরাদ্দ। এবং হচ্ছে যে আপনার পেপার 1-এর জন্য হচ্ছে লং কেস থাকবে হচ্ছে 1টি, পেপার 1-এর জন্য লং কেস থাকবে 1টি, শর্ট কেস থাকবে হচ্ছে 3টি, এবং মার্কস থাকবে হচ্ছে 20 এবং হচ্ছে 30, হ্যাঁ, 3টা 10 করে, প্রত্যেকটা শর্ট কেসে হচ্ছে আপনার বেসিক্যালি 10 করে মার্ক, 3 10 30 মার্কস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমরা একটু এই যে আইএম দিয়ে কিন্তু আসলে ইন্টারভাস্কুলার না, এখানে ইন্টারনাল মেডিসিন বোঝানো হয়েছে, যাই হোক। তারপর আমরা দেখি এখানে বোর্ড এ, বোর্ড বি। বোর্ডে হচ্ছে এটা কিন্তু আমরা পেপার 2 নিয়ে এখন কথা বলবো। তাহলে আমাদের পেপার 2-তে কী কী ছিল? 4টা জিনিস ছিল। ইন্টারনাল মেডিসিনের কিছু টপিক ছিল, তারপর আমাদের পেডিয়াট্রিক্স ছিল, তারপর আমাদের সাইকিয়াট্রি ছিল, তারপরে কিন্তু আমাদের ডার্মা ছিল, ঠিক আছে? আমাদের 4টা জিনিস ছিল টোটাল, তো এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এই 4টা জিনিস থেকে আপনার বোর্ড হবে হচ্ছে সেকেন্ড দিন। তাহলে সেকেন্ড দিন আপনার কী কী থাকবে? একটা লং কেস থাকবে, যেটা অবভিয়াসলি পেডিয়াট্রিক্স থেকে আসবে, এবং আমরা জানি যে কি বলে, স্কিন সাইকিয়াট্রি থেকে কোনো লং কেস নাই, এখান থেকে আপনার শর্ট কেস আসবে, হয় স্কিন থেকে আপনি শর্ট কেস পাবেন, ডার্মা থেকে, অথবা সাইকিয়াট্রি থেকে শর্ট কেস পাবেন, এবং পেডিয়াট্রিক্স থেকে একটা শর্ট কেস পাবেন। তারপর আপনার দ্বিতীয় দিন টোটাল 3টা জিনিস ফেস করা লাগবে, একটা লং কেস মানে ক্লিনিক্যাল ক্ষেত্রে আর কি, একটা লং কেস আর 2টা শর্ট কেস। আর প্রথম দিন আপনার 4টা জিনিস ফেস করা লাগবে, টোটাল 4টা ক্লিনিক্যালে, হ্যাঁ, একটা লং কেস 3টা শর্ট কেস, আর দ্বিতীয় দিন আপনার ফেস করা লাগবে হচ্ছে টোটাল 3টা জিনিস, একটা হচ্ছে লং কেস আর 2টা হচ্ছে শর্ট কেস। এটা মাথায় রাখবেন। নাম্বার হচ্ছে 40, প্রথম দিন নাম্বার হচ্ছে 50, 40 এই দুইটা মিলায় আপনার ক্লিনিক্যাল পরীক্ষা নাম্বার হচ্ছে টোটাল 90, প্র্যাকটিক্যাল পরীক্ষা নাম্বার হচ্ছে টোটাল 40, আর হচ্ছে ভাইবা পরীক্ষা নাম্বার হচ্ছে আপনার টোটাল 120, ঠিক আছে? 120 কীভাবে? 60 করে, 60 হচ্ছে পেপার 1-এ বা বোর্ড 1-এ আপনি পাবেন, আর 60 হচ্ছে বোর্ড 2-তে পাবেন, বাস শেষ, ঠিক আছে? তার মানে আমাদের ক্লিনিক্যাল, ওরাল, প্র্যাকটিক্যালে 3টা জিনিস মিলায় টোটাল নাম্বার হচ্ছে 250 নাম্বার। অসপিতে নাম্বার হচ্ছে আমাদের 50 নাম্বার, এবং আমাদের
রিটেনের নাম্বার হচ্ছে 200 নম্বর। তাহলে আমরা যদি ইন টোটাল করি তাহলে হচ্ছে 500 নম্বর কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। অ্যালাইড সাবজেক্ট মিনস এখানে বলছে এগুলো হইলো সব কিছু মোটামুটি। এই যে ডিপার্টমেন্ট, এই যে দেখেন 10 মার্কস উইল বি অ্যাডেড ফ্রম ফেস ইন্টিগ্রেটেড টিচিং ইন দ্য পার্ট অফ ওরাল এক্সামিনেশন ফলোস। এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়, দেখেন কারিকুলামে একটা সুন্দর জিনিস বলছে, সুন্দর জিনিস মানে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে যে আমাদের একটা অনার্স মার্কের আমরা জানি বিষয় প্রচলিত আছে, তাই না, অনার্স মার্ক। তো সেই অনার্স মার্কের ব্যাপারে দেখেন একটা কমেন্ট করা হয়েছে এখানে যে দেয়ার শুড নট বি এনি প্রভিশন ফর অনার্স মার্ক। আমি জানি না আসলে যে এটা কেন বলছে, বাট ইট ডেফিনেটলি ক্যারি সাম সিগনিফিক্যান্স। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আসলে এটা জানার জন্য ইন্টারেস্টেড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখানে বলে দিয়েছে পাস মার্ক 60%, যেটা আমরা আসলে আমাদের মেডিকেলে ঢোকার আগে থেকেই যারা যারা মানে একটু চোখ কান খোলা রাখি তারা সবাই জানি। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে অর্গানাইজেশন অফ ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ওরাল এক্সামিনেশন। হ্যাঁ, কীভাবে আসলে আপনার জিনিসটা হবে, এখানে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস এখানে আছে। আমরা একটু দেখি যে কিছু জিনিস আছে, আমরা এবার একটু দেখবো। এখানে আসি লং কেস। হ্যাঁ, লং কেস কীভাবে হবে আমাদের, দেখেন আপনি লং কেস সম্পন্ন করার জন্য 50 মিনিট পাবেন। সার্জারিতে আপনি পাইছিলেন হচ্ছে 30 মিনিট মাত্র, কিন্তু এখানে 30 মিনিট না, এখানে আপনি 50 মিনিট পাবেন লং কেসটা সম্পন্ন করার জন্য। এরপর আপনি লং কেসটা 50 মিনিটে সম্পন্ন করলেন, তারপরে আপনাকে 10 মিনিটের একটা বেসিক্যালি ব্রেক দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, ব্রেক দেওয়ার পরে আপনার দেখেন এখানে বলে দিছে যে আপনি 50 মিনিটে কী কী করবেন সব কিছু বলা আছে। এরপর আপনার পরীক্ষা নেবে হচ্ছে 16 মিনিট ধরে, ঠিক আছে। আপনার অ্যাসেসমেন্ট টাইম হবে হচ্ছে 16 মিনিট। এখন এটা 16 মিনিটও হতে পারে, 6 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, আবার 30 মিনিটও হতে পারে, এটা ডিপেন্ড করে। যাই হোক, এখানে যেটা বলা আছে আমি সেটা ব্রিফ করতেছি যে, এবং এই 16 মিনিটকেও আবার ভাগ করে দিছে, 5 মিনিট আপনি এটা করবেন, 10 মিনিট আপনি এটা করবেন, লাস্ট 1 মিনিট এটা করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে দিছে। আর শর্ট কেসে দেখেন কী বলছে, শর্ট কেসে অনেক কিছু শর্ট কেসে এরকম বলা হয়েছে যে আপনি 3টা কেস ফার্স্ট ডেতে করবেন, আর টোটাল টাইম হচ্ছে অ্যালোকেটেড 16 মিনিট, ঠিক আছে। কীভাবে 16 মিনিট, আপনি যে প্রত্যেকটার জন্য কত মিনিট করে পাবেন, 5 মিনিট করে পাবেন। প্রত্যেকটা শর্ট কেসের জন্য আপনার 5 মিনিট করে পাবেন, এবং 3টা শর্ট কেস শেষ করার পরে আপনার 1 মিনিট থাকবে, আপনাকে মার্কিং করা হবে, ঠিক আছে। 16 মিনিট হয়ে গেল, ঠিক আছে, বাস। তাহলে এটার শর্ট কেসের জন্য আমরা 5 মিনিট করে পাবো, এটা মাথায় রাখা লাগবে কিন্তু, বাস। এরপর আমরা দেখবো হচ্ছে ওরাল এক্সামিনেশন। টোটাল টাইম ফর ওরাল এক্সামিনেশন দেখেন 10 মিনিট ইন ইচ টেবিল, ঠিক আছে। তাহলে আমরা একটু উপরে উঠে দেখি যে কী কী টেবিল আছে। দেখেন এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা টেবিল, তাহলে প্রত্যেকটার জন্য আপনার সময় হচ্ছে 10 মিনিট করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তার মানে আপনার টোটাল হবে হচ্ছে ভাইবা 20 মিনিটের মাত্র বলা আছে। এখন এটা আল্লাহ ভরসা, বা আল্লাহ ভালো জানেন কতক্ষণ হবে। ফর্মেটিভের মার্কস এখানে হচ্ছে আলাদা করে অ্যানালাইসিস করে দেখাই দিছে, সো এটা আমি এখানে বিস্তারিত যাচ্ছি না। ফর্মেটিভ যে আপনি মানে কোনটাতে কী করলে এটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। ব্লগ পোস্টিং এখানে বলা আছে যে আপনি কীভাবে ব্লগ পোস্টিং করবেন, বাট আমাদের আজকাল আলোচনা যেহেতু মার্ক ডিস্ট্রিবিউশন নেই, এগুলো আমি আর বলতেছি না বিস্তারিত। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে দেখেন কার্ড, তাই না, যে এই যে দেখেন আমরা যখন 3rd ইয়ারে ওয়ার্ড করছিলাম তখন আমাদেরকে ওয়ার্ডের পরে ব্রোশিয়ার জমা দিতে হতো মেডিসিন ডিপার্টমেন্টে। তো সেই মেডিসিন ডিপার্টমেন্টে ব্রোশিয়ার জমা দিলে সেখান থেকে আসলে সিগনেচার করে দেওয়া হতো, সিগনেচার করে দিলে আপনার একটা কার্ড কমপ্লিট, ঠিক আছে। তো এইটাই আসলে বেসিক্যালি কার্ডের বিষয়। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই যে একটা টপিক, 2টা টপিক, 3টা টপিক, এগুলো কি, এগুলো হচ্ছে আইটেম। আপনি যে প্রথম দিন ওয়ার্ডে গেলেন, আপনার সেদিন পড়ার টপিক থাকবে এইটা, তো আপনি যে সেদিন গেলেন আপনার যে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা কিন্তু আসলে আইটেম। আবার অনেক জায়গায় আইটেম নেয়ও, যাই হোক মানে একদম আইটেম বলতে যেটাকে বোঝায় এক্সাম, সেটাই অ্যারেঞ্জ করে অনেক জায়গায়। এই যে দেখেন 4th ইয়ারে আপনি যখন মেডিসিন ওয়ার্ড করছেন, মেডিসিন ওয়ার্ড শেষ করে আপনি এই জিনিসটা ফিল আপ করবেন, এই যে এখানে নাম টাম এই যে এগুলো লিখবেন, লিখে দিবেন, তখন আপনার এখানে সাইন করে দিয়ে এই যে দেখেন রেজিস্ট্রারের সাইন থাকবে, এবং আপনার যে ইউনিট হেড থাকবে ওনার ওই স্যারের সাইন থাকবে, ম্যামের সাইন থাকবে, এবং সেটা আপনার সংরক্ষণ করা লাগবে, ঠিক আছে। তাহলে আপনার 2টা কার্ড হয়ে গেল। এই যে দেখেন 5th ইয়ারে আর একটা কার্ড আছে, আমরা বলছি না যে 3টা কার্ড ছিল, এই যে দেখেন 3টা কার্ড, ঠিক আছে, আইটেম টাইটেম আছে। এটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট কবে হবে, যখন আপনি ওয়ার্ড ফাইনাল দিবেন তারপরে যে এটা কমপ্লিট হবে, তার মানে কার্ড কমপ্লিশন ইজ ডান, শেষ। তাহলে এই যে দেখেন ফিজিক্যাল পিএমআর, হ্যাঁ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের জন্য হচ্ছে এই যে কার্ড, তারপরে হচ্ছে যে ডার্মাটোলজির জন্য কার্ড, সাইকিয়াট্রির জন্য কার্ড, ঠিক আছে। তাহলে এই তো, আর এই যে লাস্টে দেখেন এই যে লেকচার টপিক, হ্যাঁ লেকচার টপিকস ফর ইন্টারনাল মেডিসিন। আপনার 3rd ইয়ারে
লেকচার ছিল হচ্ছে 24টা, ফোর্থ ইয়ারে লেকচার ছিল হচ্ছে 25টা, আর ফিফথ ইয়ারে মানে ফিফথ ইয়ার ফাইনাল ইয়ার মিলাই আপনার লেকচার হচ্ছে টোটাল 90টা, ঠিক আছে। এই তাহলে এখন এখানে কিন্তু একটা জিনিস আছে, খেয়াল করে দেখেন, আমি একটু মানে ইন শর্ট বলি, সেটা হচ্ছে এই যে আপনার এইগুলা বাদই দিলাম, এখান থেকে শুরু হয়েছে হচ্ছে ডেভিডসন। কিভাবে দেখেন একটু খেয়াল করেন, আপনার এই যে ফেজ 4-এর টপিকগুলো একটু খেয়াল করেন, 1 থেকে নিয়ে একদম হচ্ছে আপনার 10 পর্যন্ত, হ্যাঁ, প্রথম 10টা টপিক রেসপিরেটরি সিস্টেমের, ঠিক আছে। এরপর আপনার 11 থেকে নিয়ে 20 পর্যন্ত এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। এরপরে দেখেন যে 30, হ্যাঁ, 21 থেকে 30 পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম, ঠিক আছে। তারপরে 31 থেকে নিয়ে একদম আপনার 37 পর্যন্ত এগুলো হচ্ছে বেসিক্যালি কি রেনাল সিস্টেম আর কি, ইউরিনারি সিস্টেম। সো খেয়াল করেন একটা জিনিস, তারপরে এই যে নার্ভাস সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেম আছে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মাসকুলোস্কেলেটাল সিস্টেম আছে, অনেক কিছু আছে এখানে। তারপর জেরিয়াট্রিক্স, তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল যা যা আছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই যে লেকচারগুলার অ্যালাইনমেন্ট, এটা কিন্তু আসলে ডেভিডসনের যে আপনার চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের হচ্ছে আপনার ক্রোনোলজি অনুযায়ী বা সেটার সাথে আপনার করেসপন্ড করে কিন্তু আসলে সাজানো হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝলাম। এর মাধ্যমে আমাদের মেডিসিন ওভারভিউ শেষ মার্ক ডিস্ট্রিবিউশনের, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর আশা করি ইনশাল্লাহ আমরা এই যে পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আমাদের পরীক্ষার যাত্রাটা আরও সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সকলের প্রতি আশাবাদ ব্যক্ত রাখতেছি যে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। তো আমরা নেক্সটে গাইনি যেটা আছে সেটা ইনশাল্লাহ আপলোড করে দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।